হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিকেনের একটি দুর্দান্ত টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর দিব্যি করে বলতে পারি এই রেসিপি কিন্তু আগে আপনারা কেউই ট্রাই করেননি। এই রেসিপিটা যেমন টেস্টি খেতে, তেমনি কিন্তু খুব বেশি মশলা না দিয়েই এটি তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি কী দিয়ে করলাম। তাহলে এই রেসিপির জন্য প্রথমেই আগে পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য কাঁচা লঙ্কা নেব, আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু রসুন আর 2 টুকরো মতন আদা। নেওয়া হয়েছে 2টো বড় পেঁয়াজ। ভালো করে এটাকে পেস্ট করে এই যে রেডি হয়ে গেছে পেস্টটা। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 কেজি মতন চিকেন। চিকেনের পিসগুলোকে কিন্তু একটু ছোট ছোট আকৃতিতে করবেন, কারণ ছোট ছোট আকৃতিতে না করলে এটার টেস্টটা ঠিক মতন ব্যালেন্স হবে না, আর সমস্ত যে মশলাগুলো আছে মশলার গ্রেভিগুলো এর মধ্যে ঢুকবে না। তাই দেখতেই পাচ্ছেন কীরকম আমি সাইজগুলো নিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে নিয়ে নেব সাদা অয়েল বা রিফাইন তেল। এরপরে এর মধ্যে আবারও 2টো বড় পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি, এবং সেটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এটা থেকে একটা ভালো ফ্লেভার চলে আসছে। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজটা এর মধ্যে কেন দিতে হবে তার কিন্তু একটা কারণ আছে। কারণ আগে পেঁয়াজটা ভাজলে সেটার যে স্মেলটা এই মাংসের মধ্যে আসবে, সেটা কিন্তু অসম্ভব একটা ফ্লেভার পরে ক্রিয়েট করবে। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই চিকেনের পিসগুলোকে দিতে হবে। তবে খেয়াল রাখবেন চিকেনের পিসগুলো যাতে সম্পূর্ণরূপে জল ঝরানো থাকে, কারণ যতটা জল ঝরানো থাকবে এটা কিন্তু খেতে ততটাই বেশি টেস্টি হবে। বাঙালিয়ানা রেসিপি করছি তাই আলু তো মাস্ট, তাই আলুটাকে স্কিপ করিনি। আপনারা যদি চান আলুটাকে এখানে স্কিপ করবেন তাহলে আলুটাকে বাদ দিয়ে কিন্তু করতে পারেন। এরপরে আবারও একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য দিয়েছি 1 মুঠো মৌরি, দিয়েছি 1 মুঠো মিন্ট মানে পুদিনা পাতা, আর 1 মুঠো ধনে পাতা। এই 3টে জিনিস দিয়ে আবারও একটা পেস্ট করে পাকিয়ে রেখে দিতে হবে। তারপরে আগে যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা, আর পরে যেটা তৈরি করলাম সেটা, দুটোকে একসঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতটা সময় নিয়ে এই কাজটা করবেন ঠিক ততটাই এটা হবে আরও বেশি স্বাদদায়ক। দেওয়া হয়েছে লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেওয়া হয়েছে এখানে তন্দুরি মশলা, যেটা চিকেন তন্দুরি মশলা আছে সেটা। আর শাহি বিরিয়ানি মশলাও কিন্তু এখানে 1 চামচ মতন অ্যাড করতে হবে। এই মশলাগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা যতটা বেশি সম্ভব দেবেন। আমি প্রথমে দিয়ে দিয়েছি, তারপর আমার শ্যুটটা রেডি হয়েছে, তাই কিন্তু এই কতটা দিলাম এই ফ্রেশ ক্রিমটা সেটা আর ওঠেনি। শেষের 1 চামচ বাকি ছিল তাই সেটাই দিয়ে দেখালাম। শেষে অল্প একটু মিঠা আতর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু দেওয়া হয়েছে এর মধ্যে ঘি, আর দেওয়া হয়েছে সানরাইজের শাহি গরম মশলা। এটা খানিকটা লাগবে বাটার চিকেন, খানিকটা লাগবে চিকেন চাপ। তবে এই দুইয়ের মিশ্রণে এটি হয়ে যাবে একটা দারুণ উপভোগ্য বিষয়। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি কিন্তু প্লিজ প্রেস করে দেবেন, কারণ এই ধরনের নিত্য নতুন রেসিপি যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকতে হবে। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে একটা গার্নিশিংয়ের লুক দিয়ে দিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে অসম্ভব সুন্দর। ভাত, রুটি, নান, পরাঠা যে কোনোর সাথেই কিন্তু এটি হয়ে যাবে লাজবাব। আমি তো খেয়ে নিয়েছি, এবার আপনাদের পালা। আজকের মতন এটুকুই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। সো বাই বাই।